আপনি এখন থেকে আক্রমণ করার উদ্দেশ্য কি? আপনার মাথা ঢুকিয়ে দেওয়া যে ভোট দিতে যাবা বিপদে আছে তোমাদের জন্য। আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? পাপি আপার মতো ব্যক্তি বলল যে ছাত্রী সংস্থার কেউ যদি ভোট চাইতে আসেন 99 কল করবে, মানে কি ভোট চাওয়া কি অপরাধ? তো 17-18 বছর ফ্যাসিজমের মনে হয় এত ভয়ঙ্কর ভাষা ছিল না। তারেক রহমান সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক। আমার শ্রদ্ধেয় শাহিদ ভাই কিন্তু একসময় বলেছে যে জামাত হচ্ছে মুনাফিক। আপনি দেখেন মুনাফিক মানে কি? দ্বিচরিত্র। আপনি মুখে বলেন এক, কাজে আরেক। কিন্তু আমরা কি দেখি? আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আর একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনার ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন, তাহলে এটা কি মুনাফিকি না? প্রথম প্রচারণার দিন আপনি যখন 71 নিয়ে আসলেন, গুপ্ত নিয়ে আসলেন, আপনি যখন সেই ওবায়দুল কাদেরের মতো, ওবায়দুল কাদের বলেছেন ধাক্কা মেরে জামাত শিবির ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দিয়েছেন, আর আপনি বলছেন ভূমিকম্প আসছে কিসের জন্য? জামাত শিবিরের শিরকির জন্য। আপনি যখন এইসব বিষয় নিয়ে আসলেন, এই পুরাতন কাসন্দি 17-18 বছর শেখ হাসিনা যে কাসন্দি টেনে নিয়ে এসে, জামাত শিবির নিষিদ্ধ ছিল না, তারপরেও তাদেরকে একটা ব্লেম দিয়ে এটাকে বৈধ করা হতো। আর এখন বৈধ করা হচ্ছে যে নারীরা জান্নাতের কথা বলছে, নারীরা এই কি বলে আপনার চুরি করতে আসছে, এক এক জায়গায় এক একটা ন্যারেটিভ আপনি দাঁড় করিয়ে তাদের উপর আক্রমণ করছে। প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন এলাকায় ঘটছে হামলা পাল্টা হামলার ঘটনাও। তবে জনগণ নামের ভোটারদের চোখ প্রধান দুটি দলের ইশতিহারের দিকে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে রাজনীতি, কোন দিকে যাচ্ছে দেশ, আর কোন দিকে ভোটের হাওয়া, এই সংখ্যাটি কেন তৈরি হলো? ভোট কেন্দ্র দখল, সিলমারা, তাহাজ্জুদ নামাজ পড়ে পাহারা দেয়া, কি মনে হয় সংখ্যাটি কোথায়? দেখেন, আমরা এবার বাংলাদেশে নির্বাচনটাকে আমরা একটা ব্যতিক্রম নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে এটা একটা ব্যতিক্রম, একটা মাইল ফলক ইলেকশন হিসেবে আমরা ধরে নিই। কিন্তু আমরা ইলেকশনের এই যে লাস্টের পর্যায়ে যে কথাগুলো আসছে, এগুলো কেন আসছে? এটা আসাটা দুঃখজনক। কেন আসছে? আপনি দেখেন, যে বলে যে হচ্ছে ভোট যদি হয় তাহলে হাত এই কি বলে জামাতের আমির বলেছে যে হাতের করে ফেলবো, হাত ভেঙে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? কারণ আপনি দেখেন, বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে। আপনি নির্বাচন এখনো আসে নাই, নির্বাচন এখনো পর্যন্ত ভোট পরের বিষয়, তার আগে প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা আপনি যেভাবে হামলা দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আপনি শুধু একটা দুইটা হলে আপনি সাধারণ ঢাকা শহর, যেটা একটা ঢাকা মূল কেন্দ্র, সে ঢাকা শহরে আপনি দেখেছেন এনসিপির 2 নেতার উপরে আক্রমণ করেছে। আপনি দেখেছেন এই নাসির এবং আরিফের উপর আক্রমণ হয়েছে। তারপর জামাতের যে হেভিয়েট প্রার্থী, জামাতের আমিরের যে আসন, সে আসনের মহিলাদের উপর আক্রমণ হয়েছে। কারণ আপনি সারা বাংলাদেশে আক্রমণ হচ্ছে। তার মানে আপনি এখন থেকে আক্রমণ করার উদ্দেশ্য কি? আপনার মাথা ঢুকিয়ে দেওয়া যে ভোট দিতে যাবা বিপদে আছে তোমাদের জন্য, তোমরা ভোট কেন্দ্রে যাবে বিপদ আছে তোমাদের জন্য। আপনি প্রচারে বাধা দিচ্ছেন কেন? প্রচার মানিতে এটা না সে এখনো ভোট দিয়ে দিচ্ছে। প্রচার তো প্রত্যেকে প্রচার করতে পারবে। যদি এখন আপনি বিভিন্ন এলিগেশন এনে বাধা দিচ্ছেন, বললেন যে হচ্ছে কেউ বললেন যে চুরি করার জন্য আসে, মহিলারা চুরি করার জন্য আসে, এই জন্য আমি বাধা প্রদান করছি। কেউ বলছে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমি বাধা তার উপর আক্রমণ করছি। এবং কেউ তো আজকে একটা বক্তব্য শুনেছেন আপনি, বলে যে উলঙ্গ করে ফেলবো যদি আসে। মানে এই যে ভাষাগুলো, এগুলো তো 17-18 বছর ফ্যাসিজমের মনে হয় এত ভয়ঙ্কর ভাষা ছিল না। আগে আমরা আওয়ামী লীগ কি দেখতাম? জামাত শিবিরের কোনো মিটিং বা কোনো কিছু যদি হতো, বললো যে গোপন বৈঠক করছে, দেশ বিরোধী বৈঠক করছে বলে আপনি একটা নিষিদ্ধ না, জামাত শিবির নিষিদ্ধ ছিল না, তারপরেও তাদেরকে একটা ব্লেম দিয়ে এটাকে বৈধ করা হতো। আর এখন বৈধ করা হচ্ছে যে নারীরা জান্নাতের কথা বলছে, নারীরা এই কি বলে আপনার চুরি করতে আসছে, এক এক জায়গায় এক একটা ন্যারেটিভ আপনি দাঁড় করিয়ে তাদের উপর আক্রমণ করছে। এদিক থেকে আপনি বলছেন নারীর ক্ষমতায়ন দরকার, এদিকে নারীরা বের হচ্ছে, আপনি নারীদেরকে বের হতে দিচ্ছেন না, আপনি নারীদের উপর আক্রমণ করছেন। জামাত যে নারীদের আজকে সমাবেশটা আয়োজন করছে, কেন করছে? আপনি দেখেন, আমি অবাক হয়ে যাই। মানে বলা হয় থাকে এই বারবার বিভিন্ন জায়গা থেকে বলে, যেমন তারেক রহমান সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক। আমার শ্রদ্ধেয় শাহিদ ভাই কিন্তু একসময় বলেছে যে জামাত হচ্ছে মুনাফিক। আপনি দেখেন মুনাফিক মানে কি? দ্বিচরিত্র। আপনি মুখে বলেন এক, কাজে আরেক। কিন্তু আমরা কি দেখি? আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আর একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনার ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন, তাহলে এটা কি মুনাফিকি না? এটা কি মুনাফিকি না? আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? আপনি বললেন আমি পালিয়ে, আমাদের কেউ পালিয়ে যায় নাই, অথচ উনি কোথায় ছিলেন? লন্ডন ছিলেন। অত এই যে আপনি বললেন যে আমাদের কেউ পালিয়ে যায় নাই, এইসব কথা শুনলে তো মানুষ হাসবে। এটা তো একটা মুনাফিকি। এটা তো মুনাফিক। এইসব কারণে কি তৈরি হচ্ছে? না, এই তো আপনি যে বারবার আক্রমণগুলো করছেন, আপনি এখনো পর্যন্ত আপনি দেখাইতে পারবেন
আপনি এখনো পর্যন্ত দেখাইতে পারবেন জামাত কোথাও বলা হচ্ছে যে এই জান্নাতের টিকিটের কোনো সিম্বল আপনি এখনো পর্যন্ত কোনো ছবি দেখেছেন, বা বিকাশে টাকা চাচ্ছে এখন কোনো ছবি বা ভিডিও দেখেছেন? অথচ আজকে আমরা সীতাকুণ্ডে কি দেখেছি, আসলাম সাহেব 1700 কোটি টাকা তার ঋণ খেলাফি, আসলাম চৌধুরী তিনি হচ্ছেন এই দিবেন যারা ভোটার তাদেরকে জন্য গিফট বিকাশের মাধ্যমে দিবেন, এটার জন্য আমরা একটা জিনিস মিডিয়াতে দেখেছি। তো তার মানে আপনি এখনো পর্যন্ত যে ন্যারেটিভগুলো দাঁড় করাচ্ছেন কোথাও এখন কোনো ডকুমেন্টস পেলেন না, অথচ আপনি বারবার আক্রমণ করছেন। এটা দ্বারা কি নির্বাচনে আপনি কি দেখাচ্ছেন জানবো জেনে আমরা একটু আমি বলি আমি মামুন ছোট তারা একটু একটা প্রশ্ন যুক্ত করে জামাত বলেছেন যে একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, অন্যদিকে মায়েদের গায়ে হাত দেবেন, এটার সঙ্গে সম্পূরক প্রশ্ন। এ কেমন কার্ড এটি বলেছেন জামাতের আমির, আপনার কাছে প্রশ্ন। শুনুন, একটা বিষয় হলো যে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে জামায়াত ইসলামী এবং এনসিপি যেহেতু জোট রাজনীতি করছে, তারা জনগণের সাথে শত্রুতা তৈরি করছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। মিরপুরের যে ঘটনা ঘটেছে সেখানে একটা বাড়ির গেটের ভিতরে যাওয়া, দারোয়ানের সাথে তর্কাতর্কি করে যাওয়া এবং লোকজন জড়ো করে একটা মব তৈরি করা, সেটাকে বাধা দিয়েছে কিন্তু বিএনপি না, স্থানীয় জনগণ, ওই বাসার বাসিন্দারা বাধা দিয়েছে। কারণ হলো আমি যেই জায়গায় থাকি বসবাস করি, দেখুন আমি শেষ করি, আমার বাড়ির আঙিনায় যদি কেউ আমার অনুমতি না নিয়ে ঢুকে তাহলে এটা ট্রেসপ্যাসিং বলে অপরাধ গণ্যিত হয়। আমার দরজায় টোকা মেরে যদি আমার বাসায় কেউ ঢুকতে চায় সেটাও ট্রেসপ্যাসিং হিসেবে অপরাধ হিসেবে গণ্যিত হয়। এরপরে আপনি যখন তার এনআইডি কার্ড নেবেন, ভোটার নাম্বার নেবেন, বিকাশ নাম্বার নেবেন, এটা আরো বড় অপরাধ। সেটি বলছিল যে তেমন কোনো ছবি নাকি কোথাও নাই। এটা তো এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই, এটা আপনি নিজেও জানেন। এটা আমি যদি আমাকে সময় দেন আমি এখনই মোবাইল থেকে স্ক্রল করে আমি দেখাই দিচ্ছি। তো এটা এখন নারীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, একজন নারী বলছেনও যে আমরা আগে সবসময় এটা করছি, আগে কোনোদিন প্রকাশ করিনি, এখন আমরা প্রকাশ করছি, আমরা জামায়াতের একটা গেল। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলার কথা যেটা বলছে, আচ্ছা এটা কেউ বিশ্বাস করবে? একটা ডিমের আঘাতে কারোর মাথার ব্যান্ডেজ হয়, হাত ভেঙে যায়। ভিকটিম সাজার এত চেষ্টা কেন জুলাইয়ের এই রোশনাইদের? এইটা তো একটা হাস্যরাশে পরিণত করে ফেলছেন। ভিকটিম যখন রিয়েলি ভিকটিম হবেন তখন মানুষ কিন্তু সহানুভূতি পাবে না যদি আপনি ভিকটিমের অভিনয়টা করে যান, জনগণ শত্রু হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং এই ভিকটিমের জন্য কাদেরকে শত্রুতা করা হচ্ছে? একটা কলেজ কর্তৃপক্ষকে, ছাত্রদেরকে, যেখানে অনুমতি ছিল না তাদের উৎসব, ছাত্র দলের আবার বলেছিলেন যে মির্জা আব্বাসের ভাগ্নে পিঠা উৎসব, আপনি দলবল নিয়ে একটা ছাত্রছাত্রীদের জেনজিদের উৎসবকে বাধাগ্রস্ত করতে যাচ্ছেন। এই দুটো ঘটনায় বলে, একটা হলো মিরপুর আপনি জনগণকে প্রতিপক্ষ বানাচ্ছেন, কলেজে আপনি জেনজিদেরকে, ইয়াং ভোটারদেরকে প্রতিপক্ষ বানাচ্ছেন রাজনীতিতে ভোটে জিততে, যেটা আমি অশনি সংকেত বলে মনে করি। আল মামুন ছোট ভাই যেভাবে বললো আমার এই ব্যাখ্যাটা দেওয়া উচিত বলে আমি মনে করছি। একদম ঠিক আছে, আমরা আবার আসবো। মানবিক আপনার আবার যেতে চাই, আজকে বিএনপির চেয়ারম্যান তিনি বলেছেন যে বিএনপি দুর্নীতিগ্রস্ত দল হলে তাদের দুজন মন্ত্রী, অর্থাৎ জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন বিএনপি জোটের বা 4 দলীয় জোটের মন্ত্রিসভায়, সেখান থেকে কেন বের হয়ে গেলেন না? তিনি আজকে জামাতকে এই প্রশ্ন রেখেছেন একটি নির্বাচনী জনসভায়। জি ধন্যবাদ রাকিব ভাই। আমি এটা আসি, তার আগে শাহিদ ভাই দুইটা বিষয় নিয়ে একটু আসি। যেমন শাহিদ ভাই বললো যে এই বাধা দিয়েছে, মিরপুরে যে বাধা দিয়েছে, হ্যাঁ সেখানে সাধারণ লোকজন বাধা দিয়েছে। দেখেন আমাদের নির্বাচনের একটা আমেজ, আপনি যখন সাধারণ মানুষের বাসায় যাবেন, সাধারণ মানুষ খুব আনন্দ সহকারে, কারণ একটা আমেজে পরিণত হয়েছে। আপনি কারো বাসায় নক দিবেন, সে খুব এনজয় করে মানুষকে গ্রহণ করে নেয়। এটাই আমাদের দেশের নির্বাচনে আমেজের মধ্যে চলে আসে। কারণ আমরা যে দলেরই হোক, হ্যাঁ যে দলেরই হোক, গত 3টি বছর তো নির্বাচনে আমরা নিজেরাও ভোট দিতে পারি নাই, মানুষের মধ্যে একটা উদ্দীপনা, আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আপনি সেদিন দেখেছেন, সেদিন কিন্তু পরবর্তী মানে সেখানে যে সম্মেলন করেছে সেখানে মিরপুরে সাধারণ সম্পাদক ছিলেন, উপস্থিত ছিলেন। তিনি নিজেই বলেছেন যে এখানে কোন দলের? এই বিএনপির সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি নিজে বলেছেন যে এখানে জামাতের এরা এসে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমরা বাধা প্রদান করেছি। হ্যাঁ, এটা আসলে আপনি যখন বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড, বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড এটা আইনের, আপনি কারো বাসায় ঢুকলেন, এটা ট্রেসপাস টু ল্যান্ড আইনের বরখেলাপ করেছেন। কিন্তু এখন যদি কেউ অপরাধ করে, আমি ধরে নিলাম তর্কের খাতিলে যে তারা এনআইডি কার্ড চেয়েছে, তাহলে এটার দায়িত্বটা কার? আপনি কি নিজ হাতে আইন হাতে তুলে নিতে পারবেন? এটা দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন, আপনার পুলিশের হাতে তুলে দিবেন। যদি আপনি এভাবে আক্রমণ করবেন, আক্রমণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা তো আমরা ইতিপূর্বে দেখতাম হেলমেট বাহিনী নিজের হাতে আইন তুলে নিত, কিন্তু নতুন বাংলাদেশে আমরা সেটা নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে? আপনি এইতে দেখেছেন, ভোলাতে দেখেছেন কান কেটে ফেলেছে একজন মহিলার, কান কেটে ফেলেছেন। মানে এগুলো কেন? এগুলো তো আমরা আশা করতে পারি না। আপনার পাপি আপার মতো ব্যক্তি বললো যে ছাত্রী সংস্থার কেউ যদি ভোট চাইতে আসেন 999 কল করবে, মানে কি ভোট চাওয়া কি অপরাধ?
ভোট চাওয়া কি অপরাধ? তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা আগের লেগেসি মেনটেন করি তাহলে আমাদের দেশের জন্য কিন্তু ভালো কিছু হবে না। তারপর আপনার বিষয় আসে, আপনি যেটা বললেন যে দুর্নীতি, দেখেন জামাতের যে 2 জন মন্ত্রী ছিলেন সেই 2 জন মন্ত্রী কিন্তু আপনি এই দেখেছেন প্রত্যেকে এই এখনো পর্যন্ত তাদের একটা সিঙ্গেল দুর্নীতি তাদের 2টা মন্ত্রণালয়ে পায়নি। 11 সরকারও বলে গিয়েছেন। তার মানে এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমরা প্রতিবাদ, তখন জামাত প্রতিবাদ করে না কেন? দেখেন 1991 সালে জামাতের মাধ্যমেই কিন্তু ক্ষমতা আসে বিএনপি। 96-তে যখন জামাতকে অস্বীকার করা হয়েছে তখন কিন্তু 15-20 দিন ক্ষমতা টিকতে পারে নাই। 2001-এ আবার বুঝতে পেরে আবার একসাথে মিলে ক্ষমতা তুলে জোর করা হয়েছিল। জামাত যদি সেদিন যদি প্রতিবাদ করতো, জামাত হচ্ছে আমার সাইদি সাহেবের একটা ভিডিও আমি ওই দিন শুনলাম, তিনি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্নীতি নিয়ে এই সংসদে যখন কথা হচ্ছিল, সাইদি সাহেব সেদিন বলেছেন যে আমরা যেভাবে র্যাব দিয়ে সন্ত্রাসীদেরকে আমরা নিজেরা র্যাব প্রতিষ্ঠা করে সন্ত্রাসীদেরকে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন, তিনি যেভাবে লাগাম ধরেছেন, ইনশাল্লাহ আমরা দুর্নীতিকেও সেভাবে লাগাম ধরার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। তার মানে আমরা সরকার থেকে বলেছি, সরকার থেকে বলেছে, এবং শরীয়তের একটা বিধান আছে। আপনি যদি কোথাও অপরাধ দেখেন প্রথমে আপনার দায়িত্ব হবে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন তাহলে আপনার দায়িত্ব হবে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারেন তাহলে আপনার কাজ হবে অন্তর দিয়ে ঘৃণা করা। ঘৃণা করা মানে আমি সেটি করব না। জামাত মুখ দিয়ে বলার চেষ্টা, হাত দিয়ে বাধা দিতে পারে নাই, কারণ মাত্র 2টা মন্ত্রণালয়, মাত্র 18 জন এমপি পারে নাই, কিন্তু মুখ দিয়ে বলেছে এবং হাত দিয়ে বাধা প্রদান করছে। এখন কথা হচ্ছে এটা কেন আসছে, এতদিন পরে কেন আসছে? আপনি যখন সেই 17-18 বছর যে এর কাসুন্দিটা আপনি এখন নিয়ে আসলেন, আপনি বারবার বলছেন যে 71, আপনি তারেক রহমান সাহেব 2013 সালে আমার একটা আছে, ওনার একটা বক্তব্য বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত নিয়ে ঘাটতে ঘাটতে অনেক ক্ষতি করেছে, আমরা অতীতের দিকে ফেরত যেতে চাই না, ফেরত যেতে চাই না। অথচ এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন আমরা যাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছি, এমপি বানিয়েছে, তাদের কারো বিরুদ্ধে নট এ সিঙ্গেল 71-এর কোনো ধরনের এলিগেশন নেই। তার মানে এটা যে নতুন করে আপনি নিয়ে আসলেন, আপনি যখন নির্বাচনের প্রথম প্রচারণার দিন আপনি যখন 71 নিয়ে আসলেন, গুপ্ত নিয়ে আসলেন, আপনি যখন সেই ওবায়দুল কাদের বলেছেন ধাক্কা মেরে জামাত শিবির ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দিয়েছেন, আর আপনি বলছেন ভূমিকম্প আসছে কিসের জন্য? জামাত শিবিরের শিরকির জন্য। আপনি যখন এইসব বিষয় নিয়ে আসলেন, এই পুরাতন কাসুন্দি 17-18 বছর শেখ হাসিনা যে কাসুন্দি টেনে নিয়ে এসে আমাদের দেশকে বিভক্ত করেছে, সেই জিনিসটা আপনি যখন নিয়ে আসেন তখন এই বিষয়গুলো কিন্তু সামনে আসে। একদম মানে প্রশ্ন ছিল যে দুর্নীতির কথা যেহেতু তারেক রহমান বলেছেন, তাহলে মানে জামাতের বিরুদ্ধেও মুক্তিযুদ্ধের অভিযোগও আবার বিএনপি করছে, তাহলে তাদের সঙ্গে আবার বিএনপি কেন ছিল? আমি যদি তার কথা শেষ ধরতে পারি। দেখুন, এটা খুব দুর্ভাগ্য আমাদের যে বিএনপির জামাতের সাথে প্রতিপক্ষ মেনে রাজনীতি করতে হচ্ছে আর কি। হ্যাঁ, এর চেয়ে বড় দুর্দিন আর বিএনপির সামনে অতীতে কবে এসেছিল, ভবিষ্যতে কবে? দুর্দিনের মেয়াদটা দীর্ঘদিন ছিল না, সেটাই সেটাই জামাতের মধ্যে একটি দলকে প্রতিপক্ষ মেনে রাজনীতি করতে হচ্ছে, এবং তারা এমনভাবে কথা বলছে যে এই কথাগুলো শেখ হাসিনা বলতো। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বয়ান, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এই বয়ান পালায় নাই। যেমন বিএনপি 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন, যেই দুর্নীতির সরকারে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, উনি বলছেন যে কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি নাই। এগুলা মানে কি যে সত্যের অপপ্রলাপ। হয়তো ব্যক্তি যে 2 জন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তো একটা মন্ত্রিসভায় তো অনেকগুলো মন্ত্রী ছিল, কয়জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আটক হয়েছে মন্ত্রীরা? ব্যক্তির বিরুদ্ধে নাই, কিন্তু মন্ত্রণালয় কি দুর্নীতিমুক্ত ছিল? অফকোর্স নট। ওই মন্ত্রণালয়ের দায়িত্বেও তো ওনারা ছিলেন। আর একটা যে আছে শুধু ওই দুর্নীতির কথা, এখন তারেক রহমান তো এটাও বলতে পারেন যে ওই সময় বাংলাদেশের সরকারকে দেশে বিদেশে জঙ্গিদের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যেই 3টি ঘটনা, এর সবগুলো তখন জামাত ইসলামের 2 মন্ত্রী দ্বারা সংঘটিত হয়েছে। কোনটি? 21শে আগস্টের গ্রেনেড হামলা, এখানে কে আসামি? 10 ট্রাক অস্ত্র। আসামি কারা? আমি তো বললাম তারেক রহমান এটা বলতে পারতো, কারণ তারেক রহমানও সেই মামলার আসামি কিনা? আসামি তো, কিন্তু সেই মামলা, সেই ঘটনাগুলো, এগুলা এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। না, তারেক রহমান আসামি হলে তাহলে শুধু ওই 2 জন দোষী কিভাবে হয়? আমি বলছি তো, সবচেয়ে বড় আসামি কি লুৎফুজ্জামান বাবর, ভুক্তভোগী। আপনার কি মনে হয় লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান এই অস্ত্র নিয়ে রাজনীতি করার প্লট তৈরি করেছে? না, প্লট তৈরি করেছিল সেই সময় প্রয়াত 2 মন্ত্রী, জামায়াত ইসলামের 2 মন্ত্রী। এটা তো বলতে পারতেন। দুর্নীতির ভাগ যদি বিএনপির ঘাড়ে আসে, এই জঙ্গিবাদের উত্থানের দায়িত্ব জামাতের সাবেক মন্ত্রীদের ঘাড়ে উত্থান, অবশ্যই হ্যাঁ, বিএনপি কি তুলে নাই? ওই জন্য বলছি আমাদের অথচ গত 17টা বছর বিএনপিকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে এই ইলজামটা নিতে হয়েছে। এই জন্য বলছি যে আমাদের দুর্ভাগ্য, কত বড় দুর্ভাগ্য যে জামাত ইসলামের সাথে আজকে বিএনপি রাজনীতি করতে হচ্ছে, যারা একটা শেখ হাসিনা আওয়ামী লীগের ডুপ্লিকেট,
এটা একটা দুর্ভাগ্য না?